নমস্কার, আমরা বসিরহাট পিসিএম গার্লস হাই স্কুলের ক্লাস 8 এর ছাত্রী। এবছর অর্থাৎ 2023-24-এ আমাদের এই যে রাষ্ট্রীয় বিজ্ঞান সপ্তাহ, সেখানে আমরা খাদ্যের ভেজাল শনাক্তকরণ করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক তাহলে আমরা কিভাবে খাদ্যে ভেজাল শনাক্তকরণ করি। তো সেই কারণেই আমরা দুটো পাত্রে দু ধরনের পনির নিয়েছি। এগুলোর মধ্যে একটা রয়েছে ব্র্যান্ডেড, আর আরেকটা রয়েছে এই সাধারণ মার্কেটে যেরকম পনির কিনতে পাওয়া যায় ঠিক সেই রকমের পনির। তো তাহলে আমরা এখানে আয়োডিন মিশিয়ে মানে আয়োডিন সলিউশন মিশিয়ে পরীক্ষা করব যে সেটা কিভাবে কোনটা আমরা বুঝতে পারবো যে কিভাবে সেই ভেজালটা আমরা শনাক্তকরণ করতে পারছি বা কোনটায় কিভাবে ভেজাল রয়েছে সেটা বুঝতে পারছি। তো একটু আয়োডিনটা একটু এগিয়ে দিতে এটা হচ্ছে আমাদের কাছে রয়েছে আয়োডিন সলিউশন। তো একদম প্রথমেই আমরা বাম দিকে পাত্রের যে পনিরটা রয়েছে সেই পনিরটার উপরে আয়োডিন সলিউশন ঢালবো। কিছু ড্রপ, অল্প ড্রপ ঢাললেই হবে, একটু সবাই খেয়াল কর প্লিজ। কোনো আমরা লক্ষ্য করতে পারছি আয়োডিনের কালারটা হয়তো রয়েছে কিন্তু কোনো কালার কিন্তু চেঞ্জ হয়নি আলাদাভাবে, আয়োডিনের কালার তো থাকবেই, কোনো আয়োডিন এখানে ঢালা হয়েছে। আজ আমরা এবার করতে চলেছি তাহলে এই পাত্রের পনিরটার ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের লোকাল মার্কেটে আমরা যে পনিরটা কিনতে পাই না সেই পনির। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পনিরটার ভিতর যেই আয়োডিনটা গেল আস্তে আস্তে এটা কিন্তু রং পরিবর্তন করছে, অর্থাৎ একটা কালচে নীল টাইপের যে রং আসছে, এরকম রং যদি আমাদের কোনোদিন আমরা বাড়িতে আয়োডিন মেশানোর পর দেখতে পাই পনিরে, তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে এই পনিরটা স্টার্চ মেশানো রয়েছে, অর্থাৎ এটা কিন্তু একদম খাঁটি পনির বা বিশুদ্ধ পনির নয়। কারণ আমরা এই দুটো পাত্রের মধ্যে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই পনিরটা এখনো পর্যন্ত কিন্তু আয়োডিনের কালার ছাড়া নিজের রং পরিবর্তন করেনি, কিন্তু আয়োডিনের সঙ্গে যদি এটা একদম বিশুদ্ধ পনির হতো তবে এটা এর মতনই রং পরিবর্তন করতো না। কিন্তু যেহেতু এখানে একটা মার্কেট থেকে বা লোকাল মার্কেট থেকে যেহেতু পনিরটা নেওয়া হয়েছে, সে কারণেই কিন্তু এটা রং চেঞ্জ করলে একটা রাসায়নিক পরিবর্তনের সাহায্যে। সুতরাং আমরা বুঝতে পারছি লোকাল মার্কেট থেকে কিনা পনির যদি আমরা পরীক্ষা না করে প্রতিদিন খাই তাহলে একটু একটু করে আমাদের শরীরের মধ্যে কিন্তু ভেজালটা আস্তে আস্তে প্রবেশ করছে এবং এর ফলে কিন্তু আমাদের নানা রকমের অসুখ হতে পারে। সুতরাং খাদ্যে যে এই ভেজাল সেটা সবসময় আমাদের একটু পরীক্ষা করে নেওয়া উচিত এবং এ বিষয়ে একটু সতর্কতা জারি করা উচিত প্রত্যেকের মধ্যে।